হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। রবিউল 09 টিভি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো যাই হোক, ভিডিওর শুরুতে একটি কথা বলবো যে একটি ভাই কমেন্ট করেছিল যে এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে সার্কিট চার্জিং অটো হলে যাতে চার্জ ফুল হয় না। তো আমি দেখিয়েছিলাম যে কোন আইসিটি চেঞ্জ করলে এই চার্জিং সমস্যাটি সমাধান হবে। তো ওই ভাই কমেন্ট করেছিল যে কোনো সার্কিটে যেই সার্কিটে আইসি নেই সেটাই কি করব। তো ভাই আপনাকে বলবো, এই কথাটাই আপনার উদ্দেশ্যে বলছি, যেই সার্কিটে দেখবেন যে পাশে কোনো বড় আইসি নেই, তো সেই সার্কিটের মধ্যে এই যে এখানে একটি আইসি পাওয়া যাবে তলপৃষ্ঠে। তো এই আইসিটি কিন্তু আমাদের এই পাশে যে আইসিটি কাজ করতো, এই আইসিটি আমাদের এই পাশে আছে, এই পাশের আইসিটি ওইভাবে কাজ করবে। তো ওই ভাইটি প্রশ্ন করেছিল, এই কারণে এটা দেখিয়ে দেওয়ার জন্য। তো আরেকটি ভাই প্রশ্ন করেছিল যে একটি মসফেট। তো ওই দুটি ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। তো এক ভাই একজনের কমেন্টের উত্তর দিয়ে একটি ভিডিও তো দেওয়া সম্ভব না। তো এই কারণে দুইজনের কমেন্টের উত্তর দিয়ে একটি ভিডিও তৈরি করতেছি। তো যাই হোক, ওই ভাইটি প্রশ্ন করেছিল যে 26 and 60 ওই মসফেটটি আমাদের পাওয়ারে ব্যবহার করা হয়েছে। তো ওই ভাইটি প্রশ্ন করেছিল যে 26 and 60 মসফেটের জায়গায় আমরা কত ব্যবহার করতে পারি। তো যাই হোক, ওই ভাই প্রশ্ন করেছে, তাকে ধন্যবাদ। তো ওই ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি যে 26 and 60 মসফেটের জায়গায় আমরা কত মসফেট ব্যবহার করতে পারবো। তো আপনারা 20 and 60 মসফেট ব্যবহার করতে পারেন 25 and 60-এর জায়গাত, আর 15 and 60-এর জায়গা তো 20 and 60 মসফেট ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ওই দুইটি ভাইয়ের প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন আশা করি। তো ওই দুইটি প্রশ্নের উত্তরের জন্য এই ভিডিওটি করা। তো এই সার্কিটে আমি দেখিয়ে দিলাম যে তলপৃষ্ঠে যে আইসিটি থাকবে, চার্জিং লাইন ডাইরেক্ট হলে, তাহলে এই যে আমাদের তলপৃষ্ঠে একটি আইসি আছে, কোনো সার্কিটে দুইটি আইসি থাকে তলপৃষ্ঠে। তো যাই হোক, ফলো করবেন। আর এখানে আমাদের একটি আইসি পাওয়া যায় 120 অ্যাম্পিয়ার চার্জারের মধ্যে, ছোট দুইটি আইসি থাকে, ওই আইসিটির মধ্যে ওই কাজটি করা আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে আসসালামু আলাইকুম।